কুষ্টিয়া থেকে ফেরার পথে গরু বোঝাই ট্রাকের সাথে অবৈধ যান আলগামনের মুখোমুখি সংঘর্ষে মেহেরপুরের আলফাজ হোসেন নামের এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। চূর্ণ বিচূর্ণ হয়েছে আলগামনটি সহ চালকের পা। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাত 7:30টার দিকে চুয়াডাঙ্গা জেলার শেষ সীমানা পাটিকাবাড়ি এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে মারাত্মক আহত আলফাজ হোসেনকে উদ্ধার করে হারদি হাসপাতালে প্রেরণ করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন চিকিৎসক। ঢাকা যাওয়ার পথে রাত 2টার দিকে যমুনা সেতুর কাছে তার মৃত্যু হয়। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথেই থাকুন। স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলার গাংনী উপজেলার মঠমোড়া ইউনিয়নের কোদালকাটি গ্রামের 48 বছর বয়সী আলফাজ হোসেন নিজের আলগামন নিয়ে বিভিন্ন বাজারে সবজি বিক্রি করে থাকেন। 24শে ফেব্রুয়ারি সোমবার সবজি বোঝাই করে কুষ্টিয়ার পাটিকাবাড়ি এলাকার হাটে যান। সবজি বিক্রি শেষে আলগামন চালিয়ে সন্ধ্যায় বাড়ির পথে রওনা দেন। পথিমধ্যে একটি গরু বোঝাই ট্রাক, যার নম্বর ঢাকা মেট্রো বর্গীর 14-8068 এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে আলগামনটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সেই সাথে মারাত্মকভাবে জখম হয় আলগামন চালক আলফাজ হোসেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস কর্মীরা আহত আলফাজ হোসেনকে উদ্ধার করে হারদি হাসপাতালে নেয়। খবর দেওয়া হয় স্বজনদের। আলফাজ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য স্বজনদের সহযোগিতায় ঢাকায় রেফার করেন চিকিৎসক। অ্যাম্বুলেন্স যোগে ঢাকা যাওয়ার পথে তার মৃত্যু হয়। আজ 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে আলফাজ হোসেনের মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে তাকে এক নজর দেখতে ভিড় করেন আত্মীয় স্বজন সহ প্রতিবেশীরা। দুর্ঘটনাটি কতটা ভয়াবহ ছিল তা আপনারাই শুনুন। সবজি বিক্রি করে ফুলকপি পাতাকপি নিয়ে পাটিকা বাড়ির হাটে গেছিল। তো বেচা কিনা শেষে বাড়ি আসার পথে কিছু দূর পাটিকা বাড়ি থেকে কিছু দূর আসার পরেই মেন রাস্তাতে ওঠার পরে আর কি একটা গরুর ট্রাক ছিল, গরু বোঝাই ছিল ট্রাকে। সেই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। হওয়ার পরে গাড়ির ডান পাশের অংশে লাগে, পা সহ পুরো পাটা, ডান পাটা তার পুরাপুরি ক্যাপচার হয়ে গেছে। পুরাটা আলাদা হয়ে গেছে, শুধু কয়েক টুকরা মাংস একটু ঝুলে আছে। আর ওর যে গাড়ি তো ধরেন ভাঙে এত পরিমাণ ভাঙছে, গাড়ি টুকরা টুকরা এক এক জায়গায় পড়ে গেছে। তারপর ওই মাথাতে আঘাত লাগছে কয়েকটা এখানে, আর চোখের উপর দিয়ে, আর এই ঠোঁটটা কেটে গেছে, এখানে আলাদা হয়ে গেছে। আর ভিতরে দাঁতগুলো সব ভেঙে গেছে। যাওয়ার পরে এটা আবার সেলাই দেওয়ার পরে দেখলাম যে এই এই কপালে যে আঘাতটা, এইটা ওর হ্যান্ডেলের ভিতরে ঢোকানো ছিল। ওই পাবলিক ওখানে দেখার পরে এটা বের করে, ওকে বের করে ফায়ার সার্ভিসে ফোন দেয়। ফায়ার সার্ভিসের লোকজন ওখানে 10 থেকে 15 মিনিটের বলে পৌঁছে যায়। যাই ওখান থেকে হাতদি হাসপাতালে ওরা পৌঁছাই দিয়েছে। পৌঁছাই দেওয়ার পরে তার কিছুক্ষণ পরে আমরা যাই, ট্রিটমেন্ট তখনও শুরু হয় নাই। পরে তো আমরা গিয়েই দেখলাম তার আঘাতটা খুবই গুরুতর। তখন ওখানেই অনেকগুলো বলাবলি করছিল যে এরা আর বাঁচানো সম্ভব না। তো বলো কুষ্টিয়াতে নিয়ে গিয়ে কাজ হবে না, সময় নষ্ট হবে, তারা সরাসরি আপনারা ঢাকা পঙ্গুতে নিয়ে যান। তো ঢাকা পঙ্গুতে নিয়ে যাবে, অ্যাম্বুলেন্সকে ফোন দেওয়া হলো। কিছুক্ষণের ভিতরে অ্যাম্বুলেন্স আসার পরে যমুনা সেতু নামে সেতুর উপরে গিয়ে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।